নমস্কার, ট্রেন্ডমি স্টকের পক্ষ থেকে আপনাকে স্বাগত আমাদের এই স্টক মার্কেট ফাইন্যান্সিয়াল প্ল্যাটফর্মে। ওয়েলকাম টু দ্য বিগেস্ট ফাইন্যান্সিয়াল প্ল্যাটফর্ম ইন ইন্ডিয়া। আমাদের ভারতবর্ষের সবথেকে বড় ফাইন্যান্সিয়াল প্ল্যাটফর্ম। আমি গৌর চক্রবর্তী, ফাউন্ডার trendmestock.com এর। আমার কন্ট্যাক্ট নাম্বার 8420266639। এটাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা যে কোনো সময় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। About me, I'm Gaur Chakraborty. Professionally, I have worked with many reputed stockbroking firm as a HNI client advisor consultant since 2004 and have the excellent aptitude of the technical analysis. Through the course, এই কোর্সে আমরা কি বিষয়ের উপরে আমরা ফোকাস রাখবো? আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য স্টক মার্কেট, আন্ডারস্ট্যান্ডিং অফ সিম্পল ট্রেডিং টেকনিক্স, and how to use this techniques with execute trade with 80 to 90%. আমরা কিছু সিম্পল ট্রেডিং টেকনিকে আমরা কিভাবে 80 to 90% আমরা ট্রেড এক্সিকিউশন সাকসেস হব। আমার ডিসক্লেমার থাকেই যে আই এম নট রেসপন্সিবল ফর ইউর প্রফিট অর লস ট্রেন্ডার্ড বাই ইউ, এটা আমার ডিসক্লেমার। আমরা এরপরে আসি, কেন, হোয়াই আর ইউ ইন দিস ফিল্ড? আপনি কেন এই স্টক মার্কেটে? নাম্বার ওয়ান, আর্ন মানি অ্যান্ড ক্রিয়েট ইউর ওয়েলথ। প্রথম, আপনি এখানে রোজগার করতে পারবেন এবং ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। সেকেন্ড, আনলিমিটেড ইনকাম। থার্ড, নো এজ লিমিট। আর্ন মানি অ্যান্ড ক্রিয়েট ইউর ওয়েলথ মানে যে আমরা বিভিন্ন চাকরি করি বা কিছু, সেখানে কিন্তু আমাদের শুধু টাকা রোজগার হয়। আমাদের ওয়েলথ ক্রিয়েট করতে গেলে আলাদা কোনো প্ল্যাটফর্মে যেতে হয়, সেই বিষয়ে আমরা পরে আসব। কিন্তু অনলি ইন দিস ফিল্ড এইখানে আর্নিংও হয় এবং ওয়েলথ পাশাপাশি এতে ওয়েলথ ক্রিয়েট হয়। এবং এই একটাই প্ল্যাটফর্ম, এখানে আনলিমিটেড ইনকাম করা যায়। আমার বহু ছাত্র একদিনে 30,000, 40,000, 90,000 টাকা প্রফিট করেছে, এরকম অনেক এভিডেন্স আছে। এখানে কোনো এজ লিমিট নেই, কোনো এজ লিমিট এখানে নয়। যে কেউ একটা সুস্থ স্বাভাবিক চিন্তা ভাবনার মানুষ এখানে করতে পারবে এবং এডুকেশনও নট ম্যান্ডেটারি। এখানে একটু নিজস্ব বুদ্ধি এবং নিজস্ব একটা চিন্তা ভাবনা করার ক্ষমতা থাকলেই এখানে ফিল্ডে থেকে রোজগার করা সম্ভব। এবারে আমরা আসছি ট্রেনিং। ওয়াই ট্রেনিং ইজ ইম্পর্টেন্ট? এটা বারবার প্রশ্ন আসে যে ট্রেনিংটা কেন নেব? ট্রেনিং উইল হেল্প ইউ টু লার্ন দ্য টেকনিক্স অফ ট্রেডিং। আপনার ট্রেনিং এ শিখতে পারবেন ট্রেডিং এর টেকনিক্স, এবং সেই ট্রেডিং এর টেকনিক্সটা আপনাকে রিডিউস রিস্ক অ্যান্ড ইনক্রিজ প্রফিট। আপনার রিস্কটা রিডিউস করবে এবং প্রফিটটা ইনক্রিজ করবে। থ্রু দ্য ট্রেনিং ইউ উইল আর্ন টু মেক প্রফিট উইথ লোয়ার ইনভেস্টমেন্ট। 1 লাখ টাকা ঢেলে 1,000 টাকা রোজগার করার সুবিধে, কিন্তু 10,000 টাকা ঢেলে কি করে 1,000 টাকা রোজগার করা যায় সেটা কিন্তু এই ট্রেনিং এ শেখানো হয়। Complete training in the stock market. I will personally guide you to become an expert in the stock market training techniques. এই ট্রেনিংটা কমপ্লিট হয়ে গেলে আমি আপনাকে পার্সোনাল ভাবে গাইড করতে থাকবো, আপনাকে এক্সপার্ট তৈরি করার স্টক মার্কেটে ট্রেডিং টেকনিক্স। এই এক্সপার্ট কথার মানে যে কিন্তু 100% নয়, 80%। একটা এক্সপার্টের মানে হচ্ছে 80% যে স্টক মার্কেটে বা কোনো ফিল্ডে কেউ যদি 80% সাকসেস হয় তাকেই বলা হয় কিন্তু এক্সপার্ট। আই বিলিভ স্টক মার্কেট ক্যান ইজিলি বিকেম এ প্রফেশন লাইক আদার বিজনেস। আমি বিশ্বাস করি যে কোনো প্রফেশনের থেকে এই প্রফেশনটা অনেক সোজা যদি আপনি জানতে পারেন। প্রপার নলেজ ইজ ইম্পর্টেন্ট টু মিন্ট মানি কনসিস্টেন্টলি ফ্রম দ্য স্টক মার্কেট। আপনার প্রপার নলেজ যদি থাকে আপনি কনস্ট্যান্ট এখান থেকে রোজগার করতে পারবেন। From the stock market, educated youth and college student are not finding enough jobs of their satisfaction. আপনারা জবস পাবেন না, এবং এখন যা করোনা সিচুয়েশনে চলছে মানুষের কাছে জব একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। কিন্তু কোনো অবস্থাতে করোনাতে কিন্তু আমাদের কোনো শেয়ার মার্কেট ভারতবর্ষে বন্ধ হয়নি। সুতরাং যদি কেউ জানা থাকে তাহলে সে অবশ্যই সেখানে রোজগার করতে পারবে। গভর্নমেন্ট জব স্কেয়ার, রাইজিং প্রাইস অফ দ্য কমোডিটিজ এট মোর পেন,
যেভাবে জিনিসের দাম বাড়ছে, আমাদের ফাইন্যান্সিয়াল পেন আসছে। ট্রেনিং ইন দ্য স্টক মার্কেট ইজ অনলি অপশন ইউ ক্যান গিভ ইউ সাস্টেইন ফর এজ এ লং এজ ইউ লাইফ। আপনি যতদিন বেঁচে থাকবেন আপনি এটা করতে পারবেন। ইট ক্যান অলসো অ্যান্সার অল কোশ্চেন্স আস্কড টু ফাইন্ড এ সলিউশন টু আনএমপ্লয়মেন্ট। টেক এ ফার্ম স্টেপ, ইউ উইল অবভিয়াসলি উইন। ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স ইজ নকিং অ্যাট ইউর ডোর স্টেপ। ফাইন্যান্সিয়াল যে ইন্ডিপেন্ডেন্সি, প্রত্যেকেই এটা চায়, এটা কিন্তু আপনার দোরগোড়ায় যদি আপনি ট্রেনমি স্টকের পক্ষ থেকে এই ট্রেনিংটা নেন। স্টক এক্সচেঞ্জ ইন ইন্ডিয়া, আমাদের ভারতবর্ষে কটা স্টক এক্সচেঞ্জ আছে? মানে স্টক এক্সচেঞ্জ মানে স্টক মার্কেটের বাজার। তিনটে স্টক এক্সচেঞ্জ আছে। একটা হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জ, যাকে শর্ট ফর্মে BSE বলা হয়, এবং যাকে সেন্সেক্স বলা হয়। এই আর একটা আছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, যাকে নিফটি বলা হয়। আর আছে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ, যাকে MCX বলা হয়। এই তিনটে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এরপরে। আপনারা প্রথমেই জেনে রাখুন, বম্বে স্টক এক্সচেঞ্জ BSE, যাকে সেন্সেক্স বলা হয়, নিফটি NSE, যাকে নিফটি বলা হয়, নিফটি 50 যে কথা, আর MCX, যেখানে আপনার বিভিন্ন ক্রুড অয়েল, অ্যাগ্রো কমোডিটি, গোল্ড, সিলভার এগুলো ট্রেড হয়, সেটাকে MCX বা মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ বলা হয়। Bombay Stock Exchange, BSE. The BSE has been in existence since 9th July 1875. 1875 সালে এই বম্বে স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা হয়েছে। The BSE, formerly known as Bombay Stock Exchange Limited, is Asia's first and fastest stock exchange in the world. এই স্টক এক্সচেঞ্জটা ভারতবর্ষের মধ্যে প্রথম এবং এশিয়ার মধ্যেও প্রথম। যখন আমাদের সারা এশিয়ার লোক শেয়ার মার্কেট চিন্তা করেনি, তখন কিন্তু ভারতবর্ষে 1875 সালে 9 জুলাই স্টক এক্সচেঞ্জ তৈরি হয়েছে। সো আমাদের ইন্ডিয়া ইজ দ্য ভেরি ফাস্ট থিঙ্কিং। আজকে আমরা বলি যে আজকে ভারতবর্ষে খুব কম লোকই শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করে বা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছে। এটা সত্যি আমাদের দুঃখের, আমাদের এডুকেশনের অভাবের ফলে। কিন্তু দেখুন 1875 সালে যখন বিভিন্ন দেশ স্বাধীন অবধি হয়নি, অন্য দেশে পরাধীন, সেই পরাধীনতা থেকেও আমরাও তখন পরাধীন, সেখানেও কিন্তু বম্বে স্টক এক্সচেঞ্জ তৈরি হয়ে গেছে। এবং এই বম্বে স্টক এক্সচেঞ্জটা কিন্তু ভারতীয়রাই তৈরি করেছিল তখন, এবং ধীরে ধীরে এই স্টক এক্সচেঞ্জে ট্রেড হয়। এবং দ্য এক্সচেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড উইথ স্পিড 6 মাইক্রোসেকেন্ড অ্যান্ড ওয়ান অফ দ্য ইন্ডিয়াস লিডিং এক্সচেঞ্জ গ্রুপ ওভার দ্য পাস্ট 140 ইয়ার্স। 140 বছরের আগের, এবং আমরাই প্রথম 6 মাইক্রোসেকেন্ডে যে অনলাইন ট্রেডিং হয় সেটা ওয়ার্ল্ডে ফার্স্ট বম্বে স্টক এক্সচেঞ্জের। More than 5,500 companies are listed on the BSE. 5,500 কোম্পানি এই বম্বে স্টক এক্সচেঞ্জে লিস্টেড আছে, তারও বেশি। এবং ওয়ার্ল্ড নাম্বার 1 এক্সচেঞ্জ ইন টার্ম অফ দ্য লিস্টেড কোম্পানি। এত কোম্পানি খুব কম এক্সচেঞ্জেই রয়েছে। The company is listed on the BSE command of the total US capitalization of 1.6 trillion of September 2015 হিসেব, তার আপডেটটা এখনো করা হয়নি। It is also one of the world's leading exchange, 5th largest in September 2015. এই যে বোম্বে স্টক এক্সচেঞ্জ বা সমস্ত সারা পৃথিবীর যে স্টক এক্সচেঞ্জ, এইগুলোকে আপনারা পেতে পারেন ওয়ার্ল্ড ফেডারেশন অফ এক্সচেঞ্জে সাইডে গিয়ে আপনারা এই সমস্ত এক্সচেঞ্জের বিষয়বস্তু ডিটেলস ভাবে পেয়ে যাবেন। এই বম্বে স্টক এক্সচেঞ্জে যে সেন্সেক্স, এটা 30টা স্টক, সব থেকে ভালো যে 30খানা যারা ফাস্টেস্ট বা সব থেকে ওয়েল নোন 30খানা স্টক নিয়ে একটা সূচক তৈরি হয়, সেটাকেই বলা হয় সেন্সেক্স। BSE-তে 30খানা কোম্পানি থাকে। আমরা পরবর্তী এডুকেশনে গিয়ে দেখব যে সেই সমস্ত 30খানা কোম্পানি কি। নিফটি, the National Stock Exchange of the India Limited is the leading stock exchange in India and the second largest in the world as of June 2018. This is the leading stock exchange in India and the second largest world. মানে আমরা প্রথমের দিকেই সারা পৃথিবীর কম্পেয়ারে আমরা কিন্তু অনেক এগিয়ে। এই রিপোর্টটা বলছে WFE, যেটা আমি আগেও আপনাকে বলেছি, ওয়ার্ল্ড ফেডারেশন অফ এক্সচেঞ্জ। NSE launched electrical screen based trading in 1994. 1994 সালে ইলেকট্রিক্যাল স্ক্রিন বেস, যেটা আমরা এখন ট্রেড করি অনলাইন ট্রেডিং, সেটা শুরু করে 1994 সালে।
তখন ভিস্যাট যে সমস্ত ফ্র্যাঞ্চাইজিরা এই ট্রেডগুলো করতো তাদের ভিস্যাট নিয়ে ট্রেড করতে হতো। ডেরিভেটিভ ট্রেডিং মানে যেখানে ফিউচার্স অপশনস, আমরা যারা জানেন না জানবেন, ফিউচার্স অপশনস যেগুলো ট্রেড হয় সেটা 2000 সালে ট্রেড হয় এবং এনএসসি প্রথম 2000 সালে ফিউচার্স অপশনসে ফার্স্ট। National Stock Exchange was founded in 1992 and start trading in 1994. However, both exchange follow the same trading mechanism, trading hours, settlement process, etc. same. এবং এই নিফটিতে 50খানা স্টকের যারা বেস্ট 50খানা স্টক আছে তাদের নিয়ে এই নিফটিটা গঠিত হয়। আমরা পরবর্তী ইয়েতে জানতে পারবো যে কিভাবে কোন স্টকগুলো আছে এবং এই স্টকগুলো কিন্তু চিরদিনই থাকে না, কোনো কোনো সময় পারফর্ম যারা খারাপ করে তারা এই নিফটি 50 থেকে বেরিয়ে যায়। 50টা স্টকের সূচক নিয়ে নিফটি তৈরি হয় এবং নিফটি এবং সেন্সেক্স এই দুটো, যেটা বম্বে স্টক এক্সচেঞ্জ, এই দুটো দিয়েই মোটামুটি আমাদের দেশের বা যে কোনো দেশের ইকোনমিক্যাল যে সূচকটা বা সেটা কিরকম আছে এইটার উপরেই কিন্তু দাঁড়িয়ে থাকে আমাদের নিফটি, সেন্সেক্স, ন্যাসড্যাক আছে বাইরের, তারপরে ড্যাক্স আছে, ডাউ জোন্স আছে আমেরিকার, এগুলো বিভিন্ন দেশের তাদের এক্সচেঞ্জের নাম, সেই এক্সচেঞ্জের নামের সূচক দিয়ে কিন্তু আইডেন্টিফাই হয় যে স্টক মার্কেটটা কিরকম আছে এবং সেই স্টক মার্কেটের উপরে দাঁড়িয়ে সেই দেশের ইকোনমি। আর মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ, the multi commodity exchange of the India Limited, MCX, Indian first listed exchange in the state of the art of the commodity derivative exchange. MCX এর টোটালটাই কিন্তু ফিউচার ট্রেড হয়। এখন MCX ফিজিক্যাল ট্রেড আনছে, গোল্ড এবং সিলভার, সিলভারটা এসছে কিনা আমি জানি না, গোল্ডের উপরে ফিজিক্যাল কেউ গোল্ড কিনে রাখতে পারে, আগে ছিল পুরোটাই কিন্তু ফিউচার বেস, পুরোটাই অনলাইন কমোডিটি ট্রেডিং হয়, ডেরিভেটিভ ট্রানজাকশন, দে প্রোভাইড প্ল্যাটফর্ম অফ দ্য প্রাইস ডিসকভারি, রিস্ক ম্যানেজমেন্ট অফ দ্য এক্সচেঞ্জ। এবং এই টোটালটা স্টার্ট হয় 2003 অপারেশন আন্ডার, এই টোটালটার অপারেশন হয় কিন্তু 2003-তে এবং এর অপারেশনটা আন্ডারটেক করে সেবি। সেবির পুরো নাম হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যার মাধ্যমে আমাদের টোটাল স্টক মার্কেটের সমস্ত কিছু কন্ট্রোল হয় সেবির মাধ্যমে। টাইম অফ, এবার হচ্ছে ওয়ার্ক অফ টাইম, আমরা টাইমটা কিভাবে ওয়ার্ক করব। এনি টাইম বিটুইন 9 AM টু রাত্রির 11টা 30, রাত্রির 11টা 30, সকাল 9টা থেকে রাত্রির 11টা 30 অবধি আপনি ট্রেড করতে পারেন। এখানে একটু বলে রাখি, সকালবেলা 9টা থেকে বিকেল 5টা অবধি হয় আমাদের কারেন্সি ট্রেড, আর যেটা আমরা জেনারেল শেয়ার মার্কেট বলি সেটা হয় সকালবেলা 9টা থেকে বিকেল 3:30 অবধি। তাহলে কি হলো যে প্রথম আসছে কারেন্সি ট্রেড, কারেন্সি যেখানে ইউএসডি, আইএনআর, জেপি যে বিভিন্ন আছে যেগুলো আমরা পরবর্তীকালে আসবো, যে সেইগুলো ট্রেড হয় সকালবেলা 9টা থেকে বিকেল 5টা অবধি। আর সকালবেলা 9টা 15 থেকে বিকেল 3:30 অবধি ট্রেড হয় ইকুইটি মার্কেটের। আবার বিকেলবেলা 3:40, 10 মিনিট মার্কেট বন্ধ রেখে তারপরে আবার মার্কেট খোলে, সেটা 20 মিনিট চলে, কিন্তু সেখানে ফিক্স রেটে ট্রেড হয়। সকালবেলা 3:15 থেকে সকাল 9টা 15 থেকে বিকেল 3:15, 3:30 অবধি যে ট্রেডটা হয় সেটাতে দাম ফ্ল্যাকচুয়েট করে, কিন্তু বিকেল 3:40 থেকে 4টে অবধি যেটা হয় সেটা ফিক্স রেট হয়, সেখানে আপনি নিজেও কিনতে পারবেন অথবা বেচতে পারবেন। অন্য সময় কি হয়, আপনি কিনেও বেচতে পারেন বা বেচে কিনতে পারেন, কিন্তু ওখানে একটাই অর্ডার পুট করা যায়, নয় কেনা বা বেচা। এই মার্কেটে কাজ আর সরি, এবারে আছে যে এটা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বম্বে স্টক এক্সচেঞ্জের ক্ষেত্রেই সেম। আর আছে কমোডিটি মার্কেট, কমোডিটি মার্কেট সকালবেলা 9টা থেকে রাত্রি 11:30 অবধি হয়, শীতকালে কোনো কোনো সময় এই টাইমটা আরো 15 থেকে 20 মিনিট বাড়ানো হয়। আর সকালবেলা 10টা থেকে বিকেল, মানে আমি কমোডিটি টাইমটা আবার বলছি, সকালবেলা 9টা থেকে রাত্রি 11:30 অবধি। আর কমোডিটি মার্কেটের অ্যাগ্রো কমোডিটি, যেখানে বিভিন্ন জিনিস যেমন কারামান্ড, তারপরে হচ্ছে সোয়াবিন, এগুলো যে ট্রেড হয় সেই ট্রেডটা হয় সকালবেলা 10টা থেকে বিকেল 5টা অবধি, সেটাকে বলা হয় অ্যাগ্রো কমোডিটি। আপনার এই টোটাল ট্রেড করতে গেলে আপনাকে কোনো ওয়ার্ক প্লেস লাগবে না, আপনি যে কোনো জায়গায় বসে আপনি এই ট্রেডটা করতে পারেন। এনিওয়ান ক্যান এন্টার ইন দ্য ফিল্ড, আমি এটা প্রথমে বলেছি, তার কোনো বয়স নেই, কোনো এডুকেশন কোয়ালিফিকেশনের কোনো রকম রেস্ট্রিকশন নেই, যে কেউ এই প্রফেশনে এন্ট্রি নিতে পারে।
ডিফারেন্স বিটুইন স্টক মার্কেট অ্যান্ড মানি মার্কেট। আমাদের স্টক মার্কেট আর মানি মার্কেট সকলে গুলিয়ে ফেলে, ইট ইজ দ্য টোটালি ডিফারেন্ট। ফাইন্যান্সিয়াল মার্কেটের হচ্ছে ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেটের দুটো পার্ট, প্রাইমারি মার্কেট অ্যান্ড সেকেন্ডারি মার্কেট। এই প্রাইমারি মার্কেট এবং সেকেন্ডারি মার্কেটটাই হচ্ছে শেয়ার মার্কেট। আর মানি মার্কেট যেখানে গভর্নমেন্ট এর আরবিআই বিভিন্ন রকম বন্ড বা কিছু কেনা বেচা হয়। প্রসেস অফ দ্য মুভমেন্ট, স্টক মুভমেন্ট, একটা স্টকের কিভাবে মুভমেন্ট হয়। দ্য স্টক মার্কেট ক্যান স্প্লিট ইন্টু দ্য টু মেন সেকশন, the primary market and the secondary market. The primary market is when news issues and the first sold through initial public offering, IPOs. এটা হচ্ছে IPO, ইনিশিয়াল পাবলিক অফারিংটা। এইটা আপনার সরি, ইনিশিয়াল পাবলিক অফারিংটা আইপিও বলা হয়। যখন একটা কোম্পানি প্রথম শেয়ার মার্কেটে শেয়ার ছাড়ে সেটাকেই বলা হয় আইপিও, এবং তারপরে সেই মার্কেটে শেয়ারটা ছেড়ে দিলে তারপরে কেনা বেচাটা আমাদের রিটেল ইনভেস্টর করে, সেটাকে বলা হয় সেকেন্ডারি মার্কেট। যেমন এটাকে আমরা বলতে পারি, ধরুন মাছের আড়ত। মাছের আড়তে কি হলো, হোলসেলে মাছটা দিয়ে দিল বাজারে একটা দামে, তারপরে সেখান থেকে রিটেল ইনভেস্টররা কেনা বেচা করছে। ঠিক স্টক মার্কেটও সেরকম, তাদের কোনো কোম্পানি তার শেয়ার এই বম্বে স্টক এক্সচেঞ্জ অথবা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের শেয়ারগুলো ছেড়ে দিল, সেইখানে তারা কেনা বেচা করলো। প্রথমটাকে বলা হয় প্রাইমারি মার্কেট আর সেকেন্ডটাকে বলা হয় সেকেন্ডারি মার্কেট। সেকেন্ডারি মার্কেটেই কিন্তু সকালবেলা 9টা 15 থেকে বিকেল 3:30 অবধি খোলা থাকে। প্রাইমারি মার্কেটে যে সমস্ত আইপিও গুলো লিস্টিং হয় ম্যাক্সিমামই সকালবেলা 9:50 বা 10টাতে লিস্টিং হয়। What is the stock market? A stock market, equity market of the share market, is the aggregation of the buyer and seller of the stock, also called share, which represent ownership claims on business. Example of the later introduced share of the private companies, which are sold through investor through the crowdfunding platform. Stock exchange listed share of the common equity as well as other security type. The stock market is one of the most vital component of the free market economy. In the simple word, stock market is the place where stock, bonds, options and future and commodity traded. তাহলে স্টক মার্কেটটা একটা অ্যাগ্রিগেশন, বায়ার অ্যান্ড সেলার এক্সচেঞ্জ ট্রেড টুগেদার। আমাদের এই যে ট্রেডটা এক্সচেঞ্জ করি একটা প্ল্যাটফর্ম হয়, সেই প্ল্যাটফর্মটা স্টক এক্সচেঞ্জ প্রোভাইড করে। ট্রেডটা ডান ডিউরিং, আমরা এটা নিয়ে আগে বলেছি, আমরা ট্রেডটা ডান ডিউরিং স্পেসিফিক আওয়ার্সটা নিয়ে আমরা পুরো আলোচনা করেছি, কিন্তু ডেটা হচ্ছে সকালবেলা সোমবার দিন থেকে শুক্রবার অবধি। শনি রবি মার্কেট বন্ধ থাকে, সোম থেকে শুক্রবার অবধি মার্কেট খোলা থাকে। পার্টিসিপেন্ট, এই মার্কেটে পার্টিসিপেন্ট কে? দ্য মার্কেট পার্টিসিপেন্ট ইনক্লুড ইন্ডিভিজুয়াল রিটেল ইনভেস্টর, ইনস্টিটিউশনাল ইনভেস্টর। এই ইনস্টিটিউশনাল ইনভেস্টর গুলো কারা? পেনশন ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানিজ, মিউচুয়াল ফান্ড, ইন্ডেক্স ফান্ড, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, হেজ ফান্ড, investor group, banks and various other financial institutional, and also the publicly traded corporation trading in their own share. Domestic institutional investor, DIA refer of the Indian institutional investor, মানে ডিআইআই যেটাকে বলা হয়। আমাদের এখানে রিটেল ইনভেস্টর ছাড়া দুজন মার্কেটে আছে, একটা হচ্ছে ডিআইআই যাকে D2 বলা হয়, আর আরেকটা হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর যাকে F2 বলা হয়। ডিআইআই কি করে? রেফার ইন্ডিয়ান ইনস্টিটিউশনাল ইনভেস্টর। অনেকে শেয়ার মার্কেটে ডাইরেক্ট ইনভেস্ট করে না, তারা মিউচুয়াল ফান্ড এবং আদার্স এর মাধ্যমে বা এলআইসির মাধ্যমে শেয়ারগুলোকে স্টক মার্কেটে এন্ট্রি হয়। আর ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টরতে বলা হয় রেফার টু ইনভেস্টর দ্যাট অফ দ্য ফর্ম অফ দ্য কান্ট্রিজ অ্যান্ড দ্য ইনভেস্টিং ইন দ্য ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল মার্কেট। এদের নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। ডিআইআই স্ট্যান্ড ফর দ্য ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর। ডিআইআই আর দ্য পার্টিকুলার ক্লাস অফ দ্য ইনভেস্টর দ্যাট দ্য আন্ডারটেক টু ইনভেস্ট ইন দ্য ফাইন্যান্সিয়াল অ্যাসেট অ্যান্ড দ্য সিকিউরিটি of the country they are currently riding in. Also, March 2020, DIA invested in the cumulative of the 55,595 crores in the Indian equity market. ডিআইটা কিন্তু পুরোটাই টাকাটা আমাদের বিভিন্ন রিটেল ইনভেস্টরের কাছ থেকে, যেমন আমরা মিউচুয়াল ফান্ড বা এলআইসি সমস্ত ইউলিপ পলিসি এই সমস্ত ফান্ড থেকে নিয়ে তারা ওখানে ইনভেস্ট করে। দ্য ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর is the financial market outside is official home country. Foreign institutional investor can
ইনক্লুড ওদের পেনশন ফান্ড আছে, ইনভেস্টমেন্ট ব্যাংক আছে, হেজ ফান্ড আছে, বিভিন্ন ওদেরও মিউচুয়াল ফান্ড আছে। The DII takes, FII takes equity position for the foreign financial market to behalf of the entry based on the another country. তারা তাদের বিভিন্ন কান্ট্রি রিপ্রেজেন্টেড করে এফআই এর মাধ্যমে। ফর এক্সাম্পল, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর seek to invest in the Indian companies must register with the SEBI registered হয়ে তারা ইন্ডিয়ান কোনো কোম্পানিতে এইভাবে ইনভেস্টমেন্ট করতে পারে। Money market involves of the purchase of the sales of the largest volume of the very short-term debt product, such as the overnight reserve for the commercial paper, and the individual may invest in the company market by the purchasing a money market, mutual fund, buying the treasury bill or opening money, এগুলো বিভিন্ন রকম ভাবে এটাকেই বলা হয় মানি মার্কেট। Why ইন্ডিয়ান মার্কেট? আমরা তো এইগুলো এত পড়লাম, কিন্তু এবারে জানতে হবে কেন ভাই আমরা ভারতবর্ষের মার্কেটে আমরা ইনভেস্টমেন্ট করব। ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য রেপিটেডলি গ্রোয়িং ইকোনমি। আমাদের ভারতবর্ষই খুব র্যাপিডলি গ্রোয়িং ইকোনমি। আজকে করোনার এত পরিস্থিতিতে, আজকে আমি যখন এই ভিডিওটা করছি, আজকে 23শে মে 2021, করোনা পরিস্থিতি সারা ভারতবর্ষে অত্যন্ত খারাপ, কিন্তু আমাদের মার্কেট এখনো 15,000-এ দাঁড়িয়ে রয়েছে। দিস ইজ কল্ড দ্য পাওয়ার অফ দ্য ইকোনমি। এবং আপনারা জানবেন 2008-এ যখন ওয়ার্ল্ড বিগেস্ট ফাইন্যান্সিয়াল ক্র্যাশ এসেছিল, এবং যারা রিকভার করেছে, আওয়ার কান্ট্রি ইন্ডিয়া ইজ দ্য ফাস্টেস্ট রিকভারি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আমরাই সব থেকে আগে রিকভারি করি। এবং এই র্যাপিডলি গোয়িং ইকোনমির কারণ হচ্ছে আমাদের এগ্রিকালচার বেস অফ দ্য ইন্ডিয়া এক্সিলেন্ট। আমাদের মাথায় বরফ, নিচে সমুদ্র, আর সমুদ্র হিমাচল যাকে বলা হয়। এখানে সমস্ত রকমের এগ্রিকালচার, ফুড প্রোডাক্ট, মেডিসিনাল প্ল্যান্ট হিউজ ভাবে তৈরি হয়, এবং মেডিসিনাল প্ল্যান্ট সারা হিমালয় রিজনে কেউ চাষ করে না ন্যাচারাল ভাবে, এবং আমাদের ভারতবর্ষের পুরো জায়গাতে প্রচুর পরিমাণে অনেক ন্যাচারাল ভাবে আমাদের মেডিসিনাল প্ল্যান্ট, যেটাকে হার্বস বলা হয়, সেটা উৎপন্ন হয়, এবং সেইটা বিদেশে আমাদের রপ্তানি হয়। হিউজ পপুলেশন, আর একটার মেন কারণ হচ্ছে হিউজ পপুলেশন অ্যান্ড ওপেন মার্কেট ফর লেজার কম্পোজিশন। কি বলছে যে আমাদের হিউজ পপুলেশন এবং আমাদের মিক্সড রিলিজিয়ন। আমাদের দেশে সারা বছর কিন্তু কোনো না কোনো উৎসব লেগেই থাকে। তার ফলে আমাদের যে কোনো জাতি, আমরা যে কোনো উৎসবেই আমরা নতুন জিনিস ঘরে আনি। সেই জন্য আমাদের সারা বছরে কিন্তু কোনো না কোনো জিনিস বিক্রি হয় সমস্ত কোম্পানির। তার ফলে আমাদের এখানে যে সমস্ত কোম্পানিগুলো প্রোডাক্ট আছে, সেই সমস্ত প্রোডাক্টগুলো এদের সারা বছরই বিক্রি হয়। ইট ইজ দ্য গুড সিমটমস ফর দ্য এনি কান্ট্রির একটা ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে। হাউ টু ওয়ার্ক ইন দ্য মার্কেট, আপনি কিভাবে এই মার্কেটে কাজ করবেন। আপনাকে প্রথমে একটা ট্রেডিং অ্যান্ড ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে আন্ডার এনি এক্সচেঞ্জ রেজিস্টার্ড স্টক ব্রোকার। আমার এই ভিডিওর নিচে আপনার লিংক দেওয়া থাকবে, আপনারা সেখানে লিংক দিয়ে আপনারা অ্যাকাউন্টস ওপেন করতে পারেন। ওপেন এ ট্রেডিং অ্যান্ড ডিম্যাট অ্যাকাউন্টস। যে কোনো স্টক এক্সচেঞ্জে ডাইরেক্ট আপনি ট্রেড করতে পারেন না, হিউজ টাকা থাকলে এখন ডাইরেক্ট করা যায়। এগুলো আপনাদের রিটেল ইনভেস্টরকে আপনাকে কোনো স্টক এক্সচেঞ্জের রেজিস্টার্ড ব্রোকারের মাধ্যমেই করতে হবে, যেমন জিরোদা আছে, অ্যালিস ব্লু রয়েছে, এই সমস্ত। ইয়োর স্টক অর ইকুইটি লাইজ অন ইয়োর ডিম্যাট অ্যাকাউন্ট। আপনার স্টক, আপনি যে সমস্ত শেয়ার কেনেন, ধরুন এসবিআই শেয়ার কিনেছেন, টাটা স্টিলের শেয়ার কিনেছেন, এইগুলো আপনার ডিম্যাট অ্যাকাউন্টসে পড়ে থাকে। ডিম্যাট অ্যাকাউন্টসটা সিডিএসএল অর এনএসডিএল এ থাকে। ডিম্যাট অ্যাকাউন্ট সবসময় সিডিএসএল অর এনএসডিএল এ থাকে, নট অন ইয়োর ব্রোকার হাউস। কোন ব্রোকার হাউসের শেয়ারটা পড়ে থাকে না। সিডিএসএল কথার মানে হচ্ছে সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস লিমিটেড, অর এনএসডিএল কথার মানে হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটরি লিমিটেড। ফান্ড লাইজ অন ইয়োর ট্রেডিং অ্যাকাউন্টস উইথ লিঙ্ক ইয়োর পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টস। ফান্ডটা পড়ে থাকে আপনার ট্রেডিং অ্যাকাউন্টসে, যে ট্রেডিং অ্যাকাউন্টসটা আপনার ব্যাংক অ্যাকাউন্টসের সাথে লিঙ্ক হয়ে থাকে। মানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ট্রেডিং অ্যাকাউন্টসে টাকা পাঠাতে হবে, তারপরে ব্রোকার হাউস আপনাকে ট্রেড করতে দেবে। এবারে আমরা আসছি ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট ফর লং টার্ম, অ্যান্ড লং টার্ম ইনভেস্টমেন্ট ইউ ক্যান আর্ন মাচ প্রফিট, বাট
ইউ হ্যাভ টু স্টে ইনভেস্ট ফর মেনি ইয়ার্স। আপনাকে এখানে ইনভেস্ট করে থাকতে গেলে অনেক বছর থাকতে হবে। যেমন উইপ্রোতে কেউ যদি 1980 সালে 10,000 টাকা ইনভেস্ট করতো, আজকে তার 330 কোটি টাকার ভ্যালুয়েশন হতো বিভিন্ন রকম বোনাস বা দিয়ে। তাহলে লং টার্ম ইনভেস্টমেন্টে আপনাকে ইনভেস্ট করে রেখে দিতে হবে। সুইং ট্রেডিং অর ট্রেডিং ফর দ্য শর্ট পিরিয়ড। ফর সুইং ট্রেড টাইম পিরিয়ড মানে আপনি আজকে একটা শেয়ার কিনেছেন, সেটা 1 সপ্তাহ থেকে 5 সপ্তাহ মধ্যে আপনাকে 10 থেকে 30% রিটার্ন দেবে। পড়েও যেতে পারে, কিন্তু 10 থেকে 30% রিটার্ন দেবে, সেইটা করতে গেলে আপনার ট্রেনিং বা আপনার নলেজ অবশ্যই দরকার। আর ইন্টারডে, ইন ইন্টারডে ট্রেডিং ইউ ক্যান আর্ন রেগুলারলি। ফর ইন্টারডে ইউ উইল নিড দ্য বিলো ক্যাপিটাল। দুটো আপনার ক্যাপিটাল লাগবে, ক্যাশ এবং নলেজ। আমরা সেই ওয়েলথ ইনভেস্টমেন্টে এসেছিলাম, আমরা এবার আসছি যে ওয়েলথ ইনভেস্টমেন্ট, এই টোটালি এর ওয়েলথ ইনভেস্টমেন্টটা কিভাবে হয়। ওয়েলথ ইনভেস্টমেন্টে হচ্ছে মানে ডিফারেন্ট টাইপ আমাদের ইনভেস্টমেন্ট। এক নম্বর হচ্ছে ওয়েলথ ইনভেস্টমেন্ট, লং টার্ম ইনভেস্টমেন্ট, সুইং পজিশন অ্যান্ড ইন্টারডে। ওয়েলথ ইনভেস্টমেন্টের যে পার্ট রয়েছে, ওয়েলথ ইনভেস্টমেন্ট, গ্রোথ ইনভেস্টমেন্ট, শেয়ার ইনভেস্টমেন্টের টাইম হচ্ছে 3 ইয়ার্স অ্যান্ড অ্যাবভ, 50% রিটার্ন। আপনি ওয়েলথ ইনভেস্টমেন্ট ধীরে ধীরে করতে পারবেন, সেটা আপনার 3 বছরে 50% এর অ্যাবভ রিটার্ন, 3 বছরের মধ্যে 50, যে কোনো দিনই যদি 50% এর অ্যাবভ রিটার্ন দেয়, আপনি ওয়েলথ ইনভেস্টমেন্ট থেকে টাকাটা সরিয়ে নেবেন। আর একটা ওয়েলথ ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার প্রপার্টি, আর একটা ডিপেস্টমেন্ট ইনভেস্টমেন্ট আপনি ক্যাশ রাখবেন, আর ফিক্সড ইন্টারেস্ট। দেখুন, আপনাকে কিন্তু কোনো কোনো সময় শেয়ার মার্কেট থেকে প্রফিটটা বার করে ওয়েট করতে হবে আবার ইনভেস্টমেন্ট করার জন্য। কিন্তু একটা শেয়ারে যদি 50% এন্ড অ্যাবভ রিটার্ন হয়ে যায়, সেখান থেকে বেরিয়ে আসাটা আমার মনে হয় বাঞ্ছনীয়। বা 50 আপনি 50% যদি হয়ে যায়, তাহলে আপনি 50% শেয়ার বেচে দিন। ধরুন আপনি 1 লাখ টাকা শেয়ার কিনছেন, সেই 1 লাখ টাকাটা আজকে 2 লাখ টাকা, তাহলে আপনার তো ইনভেস্টমেন্ট 1 লাখ টাকা, তাহলে আপনার ইনভেস্টমেন্টের ক্যাপিটালটা অন্তত তুলে নিন। তাহলে কি হবে যে যদি কখনো শেয়ারটা পড়ে যায়, আপনার অ্যাকচুয়াল লস হবে না। এটাকেই বলা হয় ওয়েলথ ইনভেস্টমেন্ট। এই ওয়েলথ ইনভেস্টমেন্টের আর একটা পার্ট আছে, সরি, ওয়েলথ ইনভেস্টমেন্টটা আমরা কি করে করব, এটা একটা সব থেকে বড় পার্ট আছে যে আমরা ওয়েলথ ইনভেস্টমেন্ট কি করে করব। এর সব থেকে সোজা ফর্মুলা হচ্ছে, আপনার যে টাকাই রোজগার থাকুক, 10,000 থাকুক, 10 লাখ থাকুক, প্রতি মাসে বা যে কোনো সময় ওই রোজগারটা হলে সেই ইনকাম থেকে আপনি 20% সরিয়ে নেবেন। সেই সরিয়ে রাখা টাকাটা আপনি এই গ্রোথ ইনভেস্টমেন্টে আপনি বিভিন্নভাবে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। তাহলেই হবে। একদিনে গ্রোথ ইনভেস্টমেন্ট বা ওয়েলথ ইনভেস্টমেন্ট হয় না, সেই ইনভেস্টমেন্টটা কিন্তু ধীরে ধীরে হয়। সেই ইনভেস্টমেন্টের সব থেকে সোজা ফর্মুলা হচ্ছে 20% অফ ইউর ইনকাম। আপনার যা ইনকাম থাকবে সেখান থেকে আপনি 20% কখনো গোল্ড কিনুন, কখনো শেয়ার কিনুন, যা খুশি করুন, যেগুলো মোটামুটি একটা বড় রিটার্ন দেবে বা সহজে সেই সমস্ত জিনিসগুলো পড়ে যায় না। এরপরে আমরা আসছি লং টার্ম ইনভেস্টমেন্ট। A long term investment and the account of the asset size of the companies, মানে আমরা লং টার্ম ইনভেস্টমেন্ট করতে গেলে আমরা কোম্পানির অ্যাসেট সাইজ দেখব, কোম্পানিকে দেখব, এবং 3 মাসেও আমরা ছোট ছোট যে লং টার্ম, আমি লং মানে ছোট ছোট লং টার্ম ইনভেস্টমেন্ট গুলো 3 মাস থেকে 30 মাসের মধ্যে যদি 20 to 30% হয়, আমরা সেখান থেকে কিছু কিছু প্রফিট বুক করতে পারি। সুইং পজিশন, দ্য প্রাইমারি ডিফারেন্স বিটুইন, আর আপনার লং পজিশনে কিন্তু আপনি প্রফিট পাবেন যখন মার্কেটটা উপরে যাবে, কিন্তু সুইং পজিশনে দ্য প্রাইমারি ডিফারেন্স বিটুইন দেম ইজ দ্য অ্যামাউন্ট অফ দ্য টেকিং টু বাই অ্যান্ড সেল অ্যান অ্যাসেট। এতদিন আমরা জানি আমাদের আগে কিনতে হয়, পরে বেচতে হয়, তার মানে একটা জিনিসের দাম বাড়লেই আমরা লাভবান হতে পারি। কিন্তু সুইং পজিশনে আমার কিন্তু দাম বাড়লেও যেমন প্রফিট আছে, যদি একটা শেয়ার পড়ে যায়, আমাদের যদি নলেজ থাকে, সেখান থেকে সেই পড়া দাম থেকেও আমরা কিন্তু রোজগার করতে পারি, কারণ ম্যাক্সিমাম লোকই বাই করে এবং হোল্ড করে। তা যখন জিনিসটার দাম পড়ে যায় আমাদের লস হয়, তার মানে আমাদের যদি এমন স্ট্র্যাটেজি জানা থাকে যে জিনিসটার দাম পড়ে যাচ্ছে, সেই সময় আমরা যদি শেয়ারটাকে বেচতে পারি, আগে বেচে দিতে পারি, হাতে না থাকে, সেই স্ট্র্যাটেজি জানা থাকে, আমরা রিটার্ন পেতে পারি।
while the position trading is more like buy and hold strategy, সকলে buy করে এবং hold করে, where the traders sometimes hold the position for a year. Swing trading involves a time frame of the few days, 5 days to 1 month, and return 5 to 25%. সুইং ট্রেডিং এ 5 থেকে 25% অব্দি রিটার্ন পাওয়া যায়, সেটা 5 দিনের থেকে 1 মাসের মধ্যে হতে হবে। এবং এই সুইং পজিশন যারা জানে, আমার দেখা মার্কেটে সব থেকে বেশি তারা যে কোনো, কারণ মার্কেট যদি বাড়ে শুধু ইনভেস্টররাই লাভ করে, তো মার্কেট যদি পড়ে ইনভেস্টররা লস করে, কিন্তু সুইং ট্রেডাররা মার্কেট বাড়লেও যেমন প্রফিট করে, মার্কেট পড়লেও তারা প্রফিট করে। আর ইন্টারডে ট্রেডিং, ডে ট্রেডিং ইজ দ্য ফর্ম অফ দ্য স্পেকুলেশন অফ দ্য সিকিউরিটি ইন দ্য হুইল ট্রেড, while trade buyers and sellers a financial instrument within the same trading day, such as the all position and the close before, মানে সেটা ইন্টারডেতে আগে ইয়ে করতে হয়। এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, আপনি যদি একটা শেয়ার 460 কিনেন, সেটা 470 বেচলেন, তার মানে আপনার 9 টাকা, 100টা শেয়ার কিনেছেন, 900 টাকা প্রফিট হলো। এই ইন্টারডে ট্রেড করতে গেলে অনেক স্কিল দরকার হয়, অনেক ধৈর্য লাগে, এবং এটা অবশ্যই ফুল টাইম ট্রেডারদের জন্য। হাউ টু সাকসেস ইন দ্য মার্কেট, আপনি এই মার্কেটে সাকসেস পাবেন কি করে? নলেজ, বিহেভিয়ার, মানি ম্যানেজমেন্ট, এক্সিট উইথ লজিক্যাল প্রফিট, আপনার এই কটা লাগবে। এটা নিয়ে আমরা এবার আলোচনায় আসি। নলেজ, নলেজ অ্যাবাউট ইনভেস্টেড কোম্পানি, আপনাকে নলেজ রাখতে হবে যে কোম্পানিতে আপনি ইনভেস্টমেন্ট করছেন সেইটার উপরে। নলেজ অ্যাবাউট কান্ট্রি ইকোনমি, আমার দেশের ইকোনমির উপরে আপনাকে নজর রাখতে হবে। নলেজ অ্যাবাউট কান্ট্রি পলিটিক্যাল সিচুয়েশনটাও একটা খুব বড় ইম্পর্টেন্ট, অ্যান্ড নলেজ অ্যাবাউট মনসুন। Knowledge about world political situation, knowledge about how to trade, এটা কিন্তু অনেকেই জানে না। knowledge about selection of the stock, তাহলে আমরা knowledge about কোম্পানিতে কি করতে পারি? ইউ ক্যান রিসার্চ ফ্যাক্ট, দ্য কোম্পানি ওয়েবসাইটে আমরা যেতে পারি, সেখান থেকে আমরা বিভিন্ন জিনিস জানতে পারি। নো দ্য প্রোডাক্ট অফ দ্য কোম্পানি, আমরা সেই কোম্পানির প্রোডাক্টটা সম্পর্কে জানতে পারি। নো অ্যাবাউট দ্য ফিউচার ডিমান্ড অফ দ্য কোম্পানি প্রোডাক্ট, সেই কোম্পানির প্রোডাক্টটা ফিউচারে কি ডিমান্ড আছে সেটার উপরে। মোস্ট ইম্পর্টেন্ট দ্যাট হু ইজ দ্য কাস্টমার অফ দ্য প্রোডাক্ট, এই যে আমরা যে কোম্পানিতে ইনভেস্ট করতে যাব সেই কোম্পানির কাস্টমারটা কারা। কোম্পানির পি রেশিও, এটা আমরা এনএসসি থেকে পাবো। পি রেশিও মানে হচ্ছে আর্নিং পার শেয়ার। নলেজ অ্যাবাউট কান্ট্রি ইকোনমি, কান্ট্রি ইকোনমি বলতে কি বোঝে? ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য কান্ট্রি ইকোনমি। ফার্স্ট ফ্যাক্ট, দ্য জিডিপি, জিডিপি যদি ভালো থাকে, মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, তাহলে সেইখানে কিন্তু সেই পার্সেন্টেজ যদি, মানে আমাদের ক্রয় ক্ষমতা যদি বেশি থাকে, তাহলে সমস্ত কোম্পানির প্রোডাক্টগুলো আমরা কিনবো, তার ফলে কোম্পানি লাভবান হবে এবং শেয়ারের দাম বাড়বে। আর একটা হচ্ছে অয়েল প্রাইস, অয়েল প্রাইস যদি বেড়ে যায়, তাহলে আমাদের ম্যাক্সিমাম পরিবহনটা কিন্তু অয়েলের ওপরে নির্ভর করে, এবং অয়েল প্রাইস যদি বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের জিনিসের দাম বেড়ে যাবে, তখন আমাদের ক্রয় ক্ষমতা কমে যাবে। এবং গোল্ড প্রাইস, গোল্ড প্রাইস যদি বেড়ে যায়, তখন জানতে হবে যে কোনো বিশ্বে যে কোনো কান্ট্রি ইকোনমিক্যাল ক্রাঞ্চ আসছে, ইকোনমিক্যাল প্রবলেম আসছে, তখন তারা ইকোনমিক্যাল প্রবলেমকে সলভ করার জন্য অনেক সময় কারেন্সি প্রিন্ট করে। কারেন্সি প্রিন্ট কিন্তু যে কেউ করতে পারবে না, তাদের সমপরিমাণ গোল্ড রাখতে হয়, এটা নিয়ম। সুতরাং এই কটা ফ্যাক্টর আমাদের মার্কেটে ট্রেড করতে গেলে অবশ্যই দরকার। ফার্স্ট ফ্যাক্টর জিডিপি, অয়েল প্রাইস এবং গোল্ড প্রাইসের উপরে আপনাকে কিন্তু নজর রাখতে হবে। নলেজ অ্যাবাউট মনসুন, মনসুন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ আমাদের বিশাল এগ্রিকালচার বেস আছে, সেখানে একটা বড় ফ্যাক্টর। এবং এই এগ্রিকালচারের বেসের প্রধান জিনিস হচ্ছে যে মোস্টলি পিপল আর্নিং বেস অন দ্য এগ্রিকালচার। আমাদের দেশে প্রচুর কৃষক রয়েছে। অ্যাকচুয়াল কৃষি জিনিসের দাম যদি বাড়ে, ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে যে কৃষকের বাড়িতেই পয়সা থাকবে না, কৃষকের ছেলেটাও তো কিনতে পারবে না। আর সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে যে আমাদের শহরের লোকের তখন কি হবে, যে জিনিসের দাম কৃষকরা দামে বেচবে, যেহেতু তাদের ফসল কম হয়েছে, তার ফলে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অনুযায়ী তাদের দাম বৃদ্ধি পাবে। আমাদের বিভিন্ন খাদ্যশস্যের, মানুষের তো আগে খাদ্য লাগে, সুতরাং খাদ্য কিনতেই যদি পয়সা চলে যায়, তারপরে আদার জিনিসগুলোর দাম কিন্তু, মানে আমরা বিভিন্ন প্রোডাক্ট কিন্তু কেনার থেকে বঞ্চিত হব। তার ফলে মনসুন যদি ভালো হয়, আমাদের যদি প্রচুর এগ্রিকালচার হয়, তাহলে আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণে এই কেনা বেচাটা বেশি হয় আদার্স কোম্পানির প্রোডাক্ট। মানে আমাদের খাদ্য, মানে আমাদের যদি খাদ্য জন্য আমাদের কম খরচা করতে হয়, তার ফলে আমরা সেই বাকি এক্সট্রা পয়সাটা দিয়ে অন্যান্য জিনিস কিনতে পারবো। তার ফলে আমাদের অন্যান্য জিনিস কিনলে আমাদের বিভিন্ন কোম্পানির শেয়ারের দামটাও বৃদ্ধি পাবে।
Behavior আর একটা খুব most important factor. A study of the human behavior was the relative of the 90% of the population can be classified in the 4 basic personality type: optimistic, pessimistic, trusting, and the envious. However, later the 4th type of envious is the most common. এরপরে আমরা আসি আরেকটা মেন ফ্যাক্টরি, এম এন্ড টার্গেট। আমাদের অনেকে বলে আমি একটু স্টক মার্কেট শিখতে চাই। দাদা, স্টক মার্কেট শিখে কিছু হবে না, আপনাকে টার্গেট রাখতে হবে স্টক মার্কেট থেকে আমি কি করে রোজগার করব, হাউ টু আর্ন ইন দ্য স্টক মার্কেট। এবং এই রোজগারটা আমি আপনাদের বলতে পারি খুব কম পয়সায় আপনারা একটা লুক্রেটিভ রোজগার করতে পারবেন, কিন্তু এই এখানে এসে মাসে 5,000 6,000 টাকা রোজগার করার জন্য আসবেন না। ইট ইজ দ্য ওয়েস্ট অফ ইউর টাইম। আপনাদের যদি কারোর বড় ড্রিম থাকে তাহলে আগে স্টক মার্কেটে ঢোকার আগে আপনি আগে এমটা টার্গেট করুন যে আমি স্টক মার্কেট করে আমি এই করতে চাই। আগে এমটা টার্গেট করুন এবং এই এম টাকে যদি আপনি নির্দিষ্ট করেন তখন সেই এম এ এগোনোর জন্য তার বিভিন্ন রকম টার্গেট হয়। To aim is the direct something towards the particular object or purpose. The target is something that you are trying to hit, and object is the goal or you are aiming it. মানে আপনার এম এ পৌঁছতে গেলে আপনার যে যে পদক্ষেপ নিয়ে এগোতে হয় সেটাকেই টার্গেট বলা হয়। আমাদের জীবনযাত্রার ক্ষেত্রেও কিন্তু একই রকম, আমরা কিন্তু আগে ঠিকই করে নিই না আমাদের কি এম হবে, তারপরে আমাদের কি হয় আমরা শুধু টার্গেট করে যাই। নো, ফার্স্ট ইউ সিলেক্ট দ্য এম, দেন সেই এম এ পৌঁছানোর জন্য আপনাকে কি কি টার্গেট করতে হবে সেটাকে নিয়ে চিন্তা ভাবনা করুন। ইমোশন, ইফ দ্য স্টিমুলাইজড অল রিপ্রেস ডান টুয়ার্ড দ্য লেভেল, আমাদের ইমোশনটাকে একটা প্রচন্ড রকম ফ্যাক্টর। স্টক মার্কেটের ক্ষেত্রেও আমি বিভিন্নভাবে জীবনে দেখেছি, কেউ অনেক মুচড়ে পড়ে লস হলে, কেউ আবার প্রফিট হলে তারপর দিন ভাবে যে আরে সাবাদ আমি হিরো হয়ে গেছি, স্টক মার্কেটে প্রচুর ট্রেড করতে পারবো না। আপনি ইমোশনটাকে কন্ট্রোল করুন। ইমোশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল এনিমি আপনাকে স্টক মার্কেট থেকে সরিয়ে দেওয়ার জন্য। আপনি যেমন প্রফিট হলেও বেশি উল্লসিত হবেন না, লস হলেও বেশি ভেঙে পড়বেন না। আপনাকে ধরে নিতে হবে ইট ইজ দ্য পার্ট অফ ইউর লাইফ। সুতরাং আপনার ফিয়ার, স্যাডনেস, ডিস্টার্ব, অ্যাঙ্গার, এগুলোকে রাগ, লস হয়ে যাচ্ছে স্টক মার্কেটে কিছু হয় না, কখনো করবেন না। স্টক মার্কেটে প্রথম পার্ট হচ্ছে ইমোশন কন্ট্রোল, এবং এই ইমোশন কন্ট্রোল করতে গিয়ে যারা প্রথমে আসছেন প্রত্যেককে বলি খুব অল্প পয়সায় 2,000 5,000 দিয়ে স্টক মার্কেটে শুরু করুন। সেই পয়সাটাকে স্টক মার্কেট আগে নষ্ট করে ফেলুন। আপনি লস না করলে কোনোদিন আজ অব্দি কেউ প্রফিট থেকে শিক্ষা নেয়নি, লস থেকে শিক্ষা নিতে হবে যে হাউ টু দ্য কন্ট্রোল অফ ইমোশনটাকে কন্ট্রোল করে এবং সেটার মাধ্যমে কি করে আমি লসটাকে কন্ট্রোল করব। মানি ম্যানেজমেন্ট is one of the most important factor. Essentially, money management tells you how to manage share of the contract of the traded given the point. Money management is the defensive concept. মানে আপনি কিভাবে টাকাটাকে রাখবেন, কিভাবে করবেন, কিভাবে ম্যানেজ করবেন, একসাথে রাখবেন কিনা, এগুলো আমরা পরবর্তীকালে আমার শুধু মানি ম্যানেজমেন্টের উপরেও ভিডিও আছে, সেটা আপনারা দেখবেন শুধু, বা আমি পড়াবো যে মানি ম্যানেজমেন্ট কিন্তু একটা খুব বড় ইম্পর্টেন্ট পার্ট। সেই মানি ম্যানেজমেন্ট থেকে আপনাকে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন, এবং মানি ম্যানেজমেন্ট যারা ভালো করেছে তারাই কিন্তু আলটিমেট গিয়ে সাকসেস। ইম্পর্টেন্ট টিপস অফ দ্য মানি ম্যানেজমেন্টের ইম্পর্টেন্ট টিপস কি? ডোন্ট পুট অল মানি ইন দ্য ওয়ান স্টক, ডোন্ট পুট all money in the same sector or stock, buy maximum 5 different stock or create position, create same value fund in the different stock, 20% fund reserved for the emergency purpose. Don't put your emergency fund in the stock market. আমি আবার বলছি, don't put all money in one stock, একটা স্টকে সব পয়সা ইনভেস্ট করবেন না। don't put all money in the same sector or stock, আপনি সেম সেক্টরে ধরুন আপনি বললেন যে আপনি তো একটা স্টকে বারণ করেছেন, আপনি ব্যাংকিং সেক্টরে 5খানা স্টকে ইনভেস্ট করে ফেললেন, করবেন না। বাই ম্যাক্সিমাম 5 ডিফারেন্ট স্টক অর ক্রিয়েট পজিশন, আপনি 5খানার বেশি স্টক ছোট ছোট সুইং ট্রেডে তার বেশি পজিশন নেবেন না, সেইভাবে আপনি পয়সাকে ম্যানেজ করবেন। ক্রিয়েট সেম ভ্যালু ফাইন্ড ইন ডিফারেন্ট, ধরুন আপনার 1 লাখ টাকা আছে, তার মানে আপনি 1,20,000 থাকতে হবে, 20,000 আপনার রিজার্ভ ফান্ডে আর
20,000 করে আপনি 5খানা স্টকের পজিশন নেবেন, তাহলে দেখবেন আপনার ট্রেডটা করতে অনেক সুবিধে হবে। ডোন্ট পুট ইওর ইমার্জেন্সি ফান্ড ইন দ্য স্টক মার্কেট। এটা কখনো করবেন না যে এই পয়সাটা আছে সামনের সপ্তাহে আমাকে পেমেন্ট করতে হবে, এই পয়সাটা আমি এখানে এন্ট্রি দিয়ে দিই। Selection of stock, figure out the risk appetite first. Step before you buy is the determine what share invested you are get, know the invested environment. Focus that on your already known. Look at ratio and কোম্পানির যে বিভিন্ন নিউজের উপরে আপনাকে একটু নজর দিতে হবে। দ্য বেস্ট ওয়ে দ্যাট ফ্রম দ্য মর্নিং টু ইভিনিং, আপনি স্টক সিলেকশনটা কি করে করবেন? বেস্ট ওয়ে, আপনি সকাল থেকে রাত্রির অবধি যেভাবে স্টক, যেভাবে আপনি প্রোডাক্ট ইউজ করেন সেইগুলোকে ইয়ে করুন, যেমন লাইক কোলপ্যাল, ব্রিটানিয়া, টাটা স্টিল, টাটা মোটরস, এসবিআই। মানে আপনি সকাল থেকে রাত অবধি আপনার জীবনযাত্রায় যে সমস্ত প্রোডাক্ট ইউজ করেন সেই সমস্ত প্রোডাক্টগুলোর যে কোম্পানি থেকে সেই কোম্পানি প্রোডাক্ট করে সেইগুলো থেকে আপনি সেই সমস্ত স্টকে ইনভেস্টমেন্ট করবেন। থ্যাংক ইউ। আর একটা জিনিস বলে রাখি, আমার এই আমার এই কোর্সে আপনারা যদি জয়েন করতে চান তাহলে অবশ্যই আমার এই trainmestock.com আছে, trainmestock.com এ গিয়ে আসছে। trainmestock.com হচ্ছে আমার নিজস্ব ওয়েবসাইট। trainmestock.com এ যাবেন, প্রথমে শেয়ার মার্কেট ট্রেনিং, হাউ টু জয়েন, এখানে আপনি হাউ টু জয়েন করলেন। এখানে আমার ডিটেলস দেওয়া রয়েছে কোর্সের। বিগিনার্স 25,000, পজিশনাল ট্রেড 9,000, ইন্টারডে ট্রেডিং 9,000, ফিউচার্স এন্ড অপশনস 9,000, অ্যাডভান্স প্রাইস অ্যাকশন টার্গেট 2,900। এই টোটাল আমার ব্যক্তিগতভাবে যে একভাবে হয় না, টোটাল কোর্সটার দাম আপনার এখানে আসছে 3 নং 27,000 আর 2,500, প্রায় অনেক 32-33,000 টাকা এসে যায়। আমি সকলের সুবিধের জন্য এই কোর্স ফিটাকে ডিসকাউন্ট দিয়ে 25,000 টাকা করেছি। আপনারা যারা করতে চাইবেন আপনারা এইখানে আপনার নাম টোটাল দিয়ে এখানে বিগিনার্স দেবেন বা ফুল কোর্স প্যাকেজ দিতে পারে, যার যেটা সুবিধে এখানে দিয়ে আপনি পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করে নেব। এবং আমার এই কোর্সের পরে আপনারা জয়েন করার পরে আমি এখানে চলে যাবেন পেড ভিডিও। আমার এই মুহূর্তে টোটালটাই বাংলার ওপরে রয়েছে, পেড ট্রেডিং ভিডিওটা টোটালটাই বাংলার ওপরে, এরপরে ইংলিশ এবং হিন্দি আসবে আস্তে আস্তে। এখানে 18টা আছে, আরো বেশি ভিডিও হবে। এগুলো প্রত্যেকটাই পাসওয়ার্ড প্রোটেক্টেড। আমি কি কি পড়াই সেগুলো এখানে দেওয়া রয়েছে। আপনারা পরপর আমার সাথে যোগাযোগ করে এই ভিডিওগুলোর পাসওয়ার্ড নিয়ে নেবেন এবং সেই সম্পর্কে জেনে আপনার যখন কোনো কিছু কোশ্চেন থাকবে আমার সাথে যোগাযোগ করবেন। এইভাবে আপনারা খুব সহজভাবে এখানে আপনারা পড়তে পারবেন। এবং এছাড়াও আমার ফেসবুক পেজ আছে, এর সমস্ত লিংক এই ভিডিওর শেষে আমি দিয়ে দিচ্ছি। আমার ফেসবুক পেজ আছে স্টক মার্কেট এডুকেশন বলে। এই ফেসবুক পেজে আমি বিভিন্ন রকম পোস্ট করি। এখানে আমার পোস্ট আছে, একটা স্টুডেন্ট একদিনে 30,000 টাকা লাভ করেছে 9,000 টাকা দিয়ে। এখানে করা রয়েছে বিভিন্ন স্টকের আমাদের আলোচনা বা বিভিন্ন জিনিস দেওয়া থাকে। কিছু টিপস দিয়ে রাখি কিভাবে আপনি স্টক মার্কেটে সাকসেস হতে পারবেন। এছাড়াও আমার এখান থেকেই আপনি সোজা চলে যেতে পারবেন, আমার ইউটিউব চ্যানেল আছে। আমার ইউটিউব চ্যানেল ট্রেন মি স্টক, সেই ইউটিউব চ্যানেলেও আপনি চলে যেতে পারবেন। এখান থেকে আমার ওয়েবসাইট থেকে ডাইরেক্ট ক্লিক করলে আপনি এখানে আমার ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন। आज हमने डिस्कस करने जा रहा है স্টক হচ্ছে স্টক মার্কেট স্টাডি 30 and 13 ট্রেন মি স্টক सिंपल হচ্ছে আমার मूविंग ইউটিউব एवरेज চ্যানেলের নাম। क्रॉसओवर এই ট্রেন মি इंटरडे में স্টকটা कैसे काम করলেই আপনারা যারা দেখবেন ये आपको लाइव दिखाई देगा নেবেন। और आप देखेंगे ধন্যবাদ कि कैसे আমার সাথে इसका এই पैसे लाभ। ভিডিওটা বা এই টোটাল সেশনটা मेरा नाम है गौर चक्रवर्ती, मेरा व्हाट्सएप যদি नंबर কেউ है এই ফিল্ডে কেরিয়ার করতে চান অবশ্যই আমার 84202669 সাথে एंड যোগাযোগ मेरा করুন। ब्लॉग्स है আজকে स्टॉक আমার मार्केट প্রচুর स्टॉक স্টুডেন্ট এই एंड ফিল্ডে starting.blogspot.com আমি और ये চেষ্টা मेरा করব আমার फेसबुक দিক দিয়ে সব রকম ভাবে সহযোগিতা चैनल করব। है। और ये वीडियो देखने के बाद जरूर आप सब्सक्राइब कीजिए क्योंकि आगे वाला दिन में हम बहुत ধন্যবাদ, सारे ভালো वीडियोस থাকবেন, लेने সুস্থ का कोशिश থাকবেন। करेंगे और उसके नोटिफिकेशन के लिए